কথায় আছে আগাছার ফল বেশি। তো আপনারা এখন যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা আপনাদের অঞ্চলে কি নামে ডাকে কিংবা কি হিসাবে আপনারা এটার পরিচয় তুলে ধরেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তো আপনারা যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হলো আমাদের অঞ্চলে বলে দেশি জাম অথবা বোনা জাম, আবার কেউ কেউ বলে থাকে লোহাগাড়া জাম। তো এই জামগুলো কিন্তু আপনারা যে বাজারে কিনতে পান বড় বড় যে কালো জাম আছে ওই জামের মতন কিন্তু হয় না। এইগুলো জাস্ট যেইভাবে দেখতে পাচ্ছেন এর থেকে হালকা একটু বড় হয় এবং আষাঢ়ের মাসের দিকে এগুলো কিন্তু পাকা শুরু করে। এই গাছ আগানে বাগানে এখানে সেখানে আপনা আপনি জন্ম হয়। দেখা যায় বিভিন্ন পাখিতে খেয়ে আনার পরে দানাগুলো যখন পড়ে মাটিতে যেখানেই পড়ে ওখানেই কিন্তু গাছ জন্ম নেয় এবং সেখান থেকে কিন্তু বেড়ে ওঠে। বিশেষ করে বাড়ির আঙ্গিনায় বাগানে পরিত্যক্ত জায়গাতে এই গাছগুলো সবচেয়ে বেশি দেখা যায়। তো এই গাছ চারা বয়সে কিন্তু আপনার খুব দ্রুত বলে এবং যখন 5 থেকে 10 বছর বয়স হয়ে যায় তারপর থেকে কিন্তু এই গাছ খুব কম বলে। তো এই গাছ আপনারা যদি ভালো জায়গা আলো বাতাস এবং রোদালো জায়গায় যদি আপনারা লাগান বা সেখানে যদি পরিত্যক্ত পড়েও যদি এই গাছ জন্মায় সেক্ষেত্রে দেখবেন 4 থেকে 5 বছরের মধ্যে প্রচুর পরিমাণে ফল আসবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে গাছটা আছে এই গাছটার কিন্তু প্রত্যেকটা ডালে পাতায়, ঠিক আছে, শাখা প্রশাখা সমস্ত জায়গায় কিন্তু একদম ফলে পুরো ভরপুর পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবার আসি আসলে এই জামগুলো তো আমরা জানি যে বোনা জাম বা ছোট জাম, হ্যাঁ, এগুলো কি খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই এগুলো খাওয়া যায়। শুধু খাওয়া যায় না, এগুলোতে আপনার পুষ্টিগুণে একেবারে ভরপুর, প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টিগুণ সম্পূর্ণ এই জাম। যদিও বড় জামের মতন খাইতে অতটা গোস্ত নেই বা অতটা রসালো না, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে আপনার পুষ্টিগুণ রয়েছে। তো এখন আমি আপনাদের সাথে সেগুলো আলোচনা করব। এই জাম যে হয়েছে এগুলোর বয়স আপনার যে অল্প, দেখা যায় আপনার 10 থেকে 15 দিন পরেই কিন্তু এগুলো পাকা শুরু করবে। আজকে আষাঢ়ের পহেলা আষাঢ় 2026 সালের। তো 10 থেকে 15 দিন সর্বোচ্চ, তারপরে কিন্তু আপনার এগুলো পাকা শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সবুজ থেকে হালকা সাদা বরণ ধারণ করেছে। তো বাতি কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আপনার চারাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে চিকন একদম, ঠিক আছে, নতুন গাছ। তো প্রচুর পরিমাণে কিন্তু ফল আসছে। আচ্ছা, তাহলে এই জামগুলো খেলে আসলে আমাদের কি কি আপনার ভিটামিন পূরণ হবে শরীরের এবং কি কি উপকারিতা রয়েছে এবার আপনাদের সাথে আমি সংক্ষেপে তার কিছু বর্ণনা দিব। এছাড়া জামে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে। এতে উৎকৃষ্ট মানের শ্বেতসার, আমিষ ও চর্বি রয়েছে। জাম ফলে উন্নত মানের ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান। রসালো জাম ফলের পুষ্টি উপাদানের সবটুকুই শরীরের কাজে লাগে। জাম থেকে রস, স্কোয়াশ ও অন্যান্য সংরক্ষিত পানীয় খাদ্য তৈরি হয়। এছাড়া ঔষধি গুণ সমৃদ্ধ জাম ফল মানবদেহে নানা রোগ ব্যাধির উপশম করে। আমাদের প্রাণ প্রকৃতি সুরক্ষা জামের আবাদ প্রয়োজন। গায়ের সড়কের পাশে, বাড়ির আশেপাশে, স্কুল কলেজের পাশে কিংবা পতিত জমিতে আবাদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জাম গাছ যাতে বিলুপ্তির দিকে না যায় এজন্য কিন্তু আমাদের আবাদ সম্প্রসারণ করা প্রয়োজন রয়েছে। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের কম বেশ সিজনের সময় যে ফলগুলো হয় সেগুলো খাওয়া অবশ্যই প্রয়োজন। এখন আমি আপনাদের এই গাছটার নতুন যে ফল আসছে ফলগুলো দেখালাম এবং এই গাছের ফলের গুণাগুণ সম্পর্কে বললাম। আশা করি যখন এই জাম ফলগুলো পাকবে তখন আপনাদের খেয়ে এটার স্বাদ এবং এটার আরও যে বৈশিষ্ট্য গুণাগুণ রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও কিন্তু এই জাম গাছের প্রচুর মূল্য রয়েছে। এই গাছের ফার্নিচার কিংবা এই গাছ দিয়ে যা কিছু তৈরি করা হয় সেগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয়। তো জাম কাঠও কিন্তু আপনার পানিতে সহজে নষ্ট হয় না। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে টেকসই হয়ে থাকে এবং এই কাঠের মূল্য কিন্তু অনেক। সেক্ষেত্রে জাম গাছ এবং ফল দুটোই কিন্তু মানুষের জন্য খুবই উপকার। তাই আমরা জাম গাছ লাগাবো, নিজেরা বাঁচবো, প্রকৃতি বাঁচবে, পশু পাখিরা খেয়ে বাঁচবে এবং বিশেষ প্রয়োজনে আমাদের কিন্তু কাঠামোগত কাজেও আমরা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সকলকে।